বাঁদিকে তো পতাকার খুঁটিটা ছিল, তাই কেবল 3 দিকেই ঝালর আঁকার জায়গা ছিল, খুঁটির দিকে তো আর ঝালর থাকতে পারে না। মা যেন একটুখানি আশ্বস্ত হয়ে বললেন, ও হ্যাঁ, 3 দিকেই তো বটে। উত্তরে দিদিমণি খুব ধীরে ধীরে প্রত্যেকটা শব্দ আলাদা করে উচ্চারণ করে বললেন, কিন্তু খুঁটিরও প্রায় পুরোটাই ডেস্কের ওপর আঁকা হয়েছিল, ঝালরের দাগের মতো সেই দাগও মোছা যায়নি। এরপর দিদিমণি উঠে দাঁড়িয়ে খুব ঠান্ডা গলায় ওর রায় শোনালেন। দেখুন, একলা আমারই নয়, পাশের ক্লাসের দিদিমণিরও কিন্তু অসুবিধা হয়। না, মাকে তো একটা কিছু করতেই হবে, অন্য বাচ্চাদের অসুবিধা করা সেটা তো ঠিক হচ্ছে না। আর একটা স্কুল খুঁজে পেতে হবে যেখানে এই ছোট্ট মেয়েটাকে সবাই ভুল বুঝবে না, আর যেখানে তত্ত্বচানও সবার সঙ্গে মিলেমিশে থাকাটা শিখবে। এই যে স্কুলটায় ওরা চলেছে, অনেক খোঁজার পর এটার সন্ধান পেয়েছেন মা। অবশ্য তত্ত্বচানকে বলেননি যে ওকে ওরা আগের স্কুল থেকে তাড়িয়ে দিয়েছে। ও বেচারা তাড়ানোর কি বুঝবে? কেমন করে ও বুঝবে কোথায় ও ভুল করেছিল? বড় হলে বলা যাবে কথাটা। তাই মা কেবল বলেছিলেন, অন্য একটা স্কুলে যাবি, নতুন স্কুলে, খুব নাকি ভালো স্কুলটা। তত্ত্বচান একটু ভেবে উত্তর দিয়েছিল, ঠিক আছে, কিন্তু এবার কি? মা তো ভয় পেয়ে গিয়েছিলেন, বুঝে গেছে নাকি ও তাড়িয়ে দেবার ব্যাপারটা। খানিক চুপ করে থাকার পর তত্ত্বচান হাসি মুখে বলেছিল, নতুন স্কুলেও রাস্তার বাজনদাররা আসবে তো মা। আজ আমাদের গল্পের এই পর্যন্তই থাক। গল্পের একদম শেষ দিকে আমরা দেখতে পেলাম তত্ত্বচানের মা কি সুন্দরভাবে নিজের ছোট্ট শিশুর মনে স্কুল থেকে তাকে বার করে দেওয়ার ব্যাপারটা কোনো ছাপই পড়তে দিলেন না। একটু অন্যরকম ভাবে ভাবলে হয়তো শিশুদের ভবিষ্যৎ আরো ভালো করা যায়, অন্যরকম করা যায়। ছোটবেলায় যাদের আমরা বলি তোমরা পারবে না, কিচ্ছু হবে না, কে বলতে পারে ভবিষ্যতে ওরা কি হবে বা কি কি পারবে? ছোটবেলার কিছুটা সময়ের মধ্যে ওদের কি সব দক্ষতা প্রকাশ পেতে পারে? আমাদের দরকার একটু ধৈর্যশীল হওয়া, বিশেষ করে অভিভাবকদের, শিক্ষক শিক্ষিকাদের। সময়ের চাপে, পরিস্থিতির চাপে হয়তো সেটা সবসময় হয়ে ওঠে না, তবু মনের মধ্যে আমাদের যদি কোনো একটি জায়গা থাকে যে সেই শিশুটিকে, আমি মাই হই বা অভিভাবক বা শিক্ষিকাই হই, মনের মধ্যে কোথাও যদি একটু প্রশ্রয়ের জায়গা রেখে দিই শিশুটির প্রতি, তাহলে বোধহয় সমস্তটাই আরো সুন্দর হয়। কেমন লাগলো আপনাদের আজকের আমাদের এই পর্বটা আমাদের কমেন্টে জানাবেন, এবং পরের পর্বগুলিও শোনার জন্য আপনাদের আমন্ত্রণ জানিয়ে রাখলাম। আবার দেখা হচ্ছে আবার পরের পর্বে। সকলে ভালো থাকবেন। নমস্কার।